আলোচনার বিষয় সরকারের চেয়ে শক্তিশালী সিন্ডিকেট। প্রথমে শুরু করতে চাই মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি বলেন যে আমরা যে শিরোনাম করেছি সরকারের চেয়েও কি আসলে সিন্ডিকেট শক্তিশালী? নানা রকম পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, ভোক্তার মহাপরিচালক এখানে আছেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? সরকার নিয়ন্ত্রণ করতে চাচ্ছে না, তাই যাচ্ছে না। এখানে তার কিছু না। যখন সরকার এবং সিন্ডিকেট একাকার হয়ে যায় তখন কেন নিয়ন্ত্রণ করবে? ধরেন আপনাকে একটা খুব ধারালো ছুরি দেওয়া হলো, বলা হলো আপনি ব্যাগ কাটতে থাকেন। আপনি কাটতে কাটতে এসে যখন নিজের হাতে কোপ দিবেন, আপনি যত বড় পাগলই হন, দিবেন? দিবেন না তো। সরকার এবং সিন্ডিকেট একই জিনিস, এর মধ্যে কোনো পার্থক্য নেই। যারা সরকার তারাই সিন্ডিকেট, অথবা যারা সিন্ডিকেট তারাই সরকার চালায়। সিম্পল তো ভাই, এখানে তো কিছু নাই। এর তথ্যপাত্র প্রমাণ কি আছে আপনার কাছে? যারা সরকার তারাই সিন্ডিকেট, সিন্ডিকেট তারাই, কি যুক্তি আছে পেছনে আপনার? যুক্তিটা আমার উপলব্ধি থেকে আমি বলতেছি। তাহলে সরকার কেন? আচ্ছা বলেন তো দেখি, সরকারের মূল টাকা, লক্ষ্য টাকাটা সরকার কার স্বার্থ দেখবে? সরকারের জনগণের স্বার্থ দেখবে। আপনি একটা সহজ কথা বলেন, এই সরকার 7ই জানুয়ারিতে ইলেকশন করে জিতলো, জেতার পর 15 তারিখে প্রথম মন্ত্রিসভার বৈঠক হলো। সেই মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী 15টা দিক নির্দেশনা দিল কি করতে হবে না করতে হবে। প্রথম 2টাই দ্রব্যমূল্য নিয়ে, প্রথম 2টাই হলো দ্রব্যমূল্য নিয়ে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, যা যা করা দরকার করতে হবে। ঠিক আছে, 15 তারিখ থেকে এই আজকে মাসের 27 তারিখ, 1 মাস 12 দিন হয়েছে। এর মধ্যে এসে নিয়ে আমার জ্বালানি প্রতিমন্ত্রী, যেটা নাকি প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়, জ্বালানি প্রতিমন্ত্রী বলতেছে কালকে থেকে বিদ্যুতের দাম বাড়বে 1 তারিখ থেকে, এই মাসে মার্চের 1 তারিখ থেকে। তো বিদ্যুতের দাম বাড়লে দ্রব্যমূল্য কমবে? কমবে? এই যে বিদ্যুতের আপনি দাম বাড়াচ্ছেন, এটা কি দ্রব্যমূল্য কমার কোনো পদক্ষেপ? আপনি এই কথাটা আমাকে জবাব দেন। তাহলে উনি যে বললেন যে দ্রব্যমূল্য কমাতে হবে, নিয়ন্ত্রণ করে, কি প্রক্রিয়া উনি কমাবেন? উনার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বিদ্যুতের এখন এই মুহূর্তে দাম বাড়াচ্ছে কেন? হ্যাঁ, উনি বলতেছেন এখানে দাম বাড়বে না, এটা বাড়তে থাকিবে। ওই যে ছোটোবেলায় শিখতাম না যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা হলো ওই জিনিস, সমন্বয় হইতে থাকিবে। আর প্রধানমন্ত্রী বলতে থাকিবেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করিতে হইবে। হইবে সিম্পল ভাই, এটার জন্য তো ভাই এটা তো রকেট সায়েন্স না। কিন্তু মাসুদ কামাল এবং অন্যান্য মন্ত্রীও কিন্তু বলছেন, বিভিন্ন বক্তৃতায় তারা বলছেন যে দ্রব্যমূল্য যারা সিন্ডিকেট গড়ে তুলবে তাদেরকে সেটা ভেঙে দেওয়া হবে এবং শাস্তির আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে ভালো কথা, জেলে পাঠানো হবে। তাহলে গত 10 বছরে কোন সিন্ডিকেট ভাঙছে এবং কারে শাস্তির আওতায় আনছেন বলেন? বলুক মন্ত্রী লোকজন, বলুক এসে যে গত 10 বছরে কোন সিন্ডিকেট তারা ভাঙছে এবং কাকে শাস্তির আওতায় আনতে পারছে। মন্ত্রী এর থেকে প্রমাণিত হয় মন্ত্রীরা যেগুলি বলে সেগুলি কোর্টে বলো না, কোর্ট করবেন না, ওগুলো কোর্ট করার মতো কথাই না, ওগুলো ফালতু কথা, যা মনে আসে তাই বলে। এই আসলে সরকারের উচিত হবে যে মন্ত্রীদের কথাবার্তার উপর ট্যাক্স বসানো। এই যে একটা করে মিশা কথা বলবা আর তোমার উপর ট্যাক্স বসবে, তাতে দেশের অর্থনৈতিক অবস্থাটা ভালো হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকা তো কোনো অস্বাভাবিক কিছু আমি দেখি না। কারণ একজন লোক দাম বাড়াবে, আরেকজন লোক সেই সুযোগ, তার বন্ধু সে সুযোগ থেকে বঞ্চিত হবে। সে এটা কেন করবে? সে তাকে ইনফর্ম করবে যে এখন একটা হুজুগ করছে, কিন্তু দাম বাড়াই দাও। আমি কিন্তু এতে কোনো প্রবলেম দেখি না। কিন্তু এটা সবসময় দেখবেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন লোক ছাতা বিক্রি করছে 100 টাকা করে, বৃষ্টি নামলো, ছাতার দাম 120 টাকা হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এটাই কিন্তু আমি কোনো ভুল দেখি না, এটা সারা দুনিয়ায় হবে। বাজার অর্থনীতি যে খারাপ দিকটা, এটা হলো এইটা। আমি তো বাজার অর্থনীতিকে নিয়েছি, এই খারাপ দিকটাকে আমার সহায় নিতে হবে। এটা ভালো দিকও আছে, হ্যাঁ, এটা তো সব জায়গা নেই পৃথিবীর। আপনি যেটা বললেন পৃথিবীর সব জায়গায়, আমি যেটা বললাম সারা দুনিয়া, এই সৌরজগতে সব জায়গায় আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন। এটা আমি না জেনে বললাম নাকি, এটা আছে। আমি আপনাকে কথাটা বলি, জিনিসটা এটা হতে পারে, বাট কোশ্চেনটা হলো কি, যে আপনি যদি একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করেন, ক্রাইসিস হলে পরে তার জন্য এটা হবে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, ওটাই মানতে রাজি আছি। বাট যখন আপনি আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করবেন, সেটা হলো আপত্তির জায়গা। এবং আমাদের এখানে সে আর্টিফিশিয়াল ক্রাইসিসটা হয়। রমজানের সময় কি আমাদের এখানে উৎপাদন কমে যায়? রমজানের সময় কি মানুষ, আমি এখন যা খাই রমজানের সময় কি আমি তার 2 গুণ 3 গুণ খাই না তো? ঠিক আছে, খেজুরটা বাইরে থেকে আনতে হয়, শশা কিন্তু বেশি খাই। আর্টিফিশিয়াল যে ক্রাইসিসটা কারা সৃষ্টি করে? ব্যবসায়ীরা করে। তাহলে কেন সেটা ভাঙা যাচ্ছে না বা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? ভাঙতে কেউ চাচ্ছে, তা আগেও বলেছি ভাই, ভাঙতে তো যাদের ভাঙার দায়িত্ব তারা ভাঙতে চাচ্ছে না। সরকার কিন্তু খুব পাওয়ারফুল, সরকার অলওয়েজ পাওয়ারফুল। সরকারই বলছি আমি, সরকার তো রাষ্ট্রকে ব্যবহারই করে। সরকার কিন্তু খুব পাওয়ারফুল, সরকার চাইলে অনেক কিছু করতে পারে।
এখন প্রশ্নটা হলো যে সরকার চাইছে তাও হলো না কেন? তখন বুঝতে হবে তাহলে চাওয়ার মধ্যে বোধহয় ঝামেলা আছে। চাইছে বলে বোঝা গেছে, কিন্তু আসলে তারা চায় নাই। তা না হলে সরকারের হাতে যে ক্ষমতা, সরকার চাইলে হবে না, এটা ভাই সম্ভব না। এটা হলো একদম মানে নিরেট বাস্তবতা। কিন্তু সরকার ওভাবে চায় না, কাজেই হয় না। এই যে আপনি একটু আগে বললেন হেলাল ভাই যখন কথা বলতেছিল, ওখানে বারবার আপনি ইন্টারাপ্ট করতেছেন। ইন্টারাপ্ট করে আপনার স্বভাব খুব ভালো, খুব স্বভাব আছে। আপনি ইন্টারাপ্ট করতেছিলেন যে এই সালমান রহমান কেন বলতেছে না, অমুক করতেছে না। তাহলে কি হচ্ছে? সালমান রহমান বলতেছে ডলারের অভাব নাই, আর উনি ব্যবসায়ী, উনি বলতেছেন যে ক্ষুদ্র ব্যবসায়ীরা এলসি করতে পারে না। তাহলে এটা তো বোঝাই গেল সালমান রহমান মিথ্যা বলতেছে। মিথ্যা বলতেছে রে ভাই, একদম নিরেট মিথ্যা কথা বলতেছে। এত দরকার নাই, এলসি করার দরকার নাই। আপনার পাসপোর্ট আছে, আপনি পাসপোর্ট দিয়ে ধরেন একটা ভিসা নিতে যাবেন, ইন্ডিয়ান ভিসা দিলেন, অত দূর যাওয়া দরকার নেই। সবাই তো ইন্ডিয়া যায়, আশেপাশের লোকজন। ইন্ডিয়ান ভিসা নিতে গেলে ওদের একটা নিয়ম আছে, আপনাকে পাসপোর্টের মধ্যে মিনিমাম $150 এন্ডোর্স করতে হবে। আপনি কালকে আপনার পাসপোর্টটা নিয়ে যে কোনো একটা ব্যাংকে যান $150 এন্ডোর্স করার জন্য। আপনি আপনার পরিচয় দিয়েন না, ক্ষমতা খাটায়েন না। যদি আপনি এন্ডোর্স করতে পারেন এবং ডলার ব্যাংকে থেকে কিনতে পারেন, তারপরে আপনার বাসা আলাপ করেন। $150 ব্যাংকের কাছে নাই, ব্যাংকের কাছে নাই। তাহলে ব্যাংক খুলে বসে আছে কেউ নেই ভাই। সালমান রহমান ফোন করবেন এখান থেকে, সালমান ভাই আপনি ব্যাংক তো আমাকে, তার ব্যাংকে যান, আইএফআইসি ব্যাংকে যান, আপনি ব্যাংক তো আমাকে ডলার দেয় না, আপনি ফোন করবেন। বিষয়টি কেমন যে ডলার আছে, অর্থাৎ এখানে একটা সিন্ডিকেট আছে, তার ব্যবসা করছে ভাই এভরিহোয়ার। সরকারে যারা আছে তারা যা বলে সেটা তারা মিন করে না, এবং তারা যেটা বলে সেটা জনগণের জন্য বলে না, তারা তাদের জন্য বলে। তাদের আলাদা একটা দেশ আছে, তাদের আলাদা একটা জগৎ আছে, তাদের আলাদা একটা শ্রেণী আছে, তারা সেই শ্রেণীর জন্য বলে। সাধারণ অথচ কি দেখেন, এই দেশের নাগরিক তো সবাই, ব্যবসায়ীরাও নাগরিক, এই দেশের যারা বেকার তারাও নাগরিক, যারা বেসরকারি চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, সবাই নাগরিক। কিন্তু সরকার মূলত কাদের? সরকারের মূল প্রায়োরিটি কারা থাকবে? জনগণ থাকবে। জনগণই তো থাকা উচিত। হ্যাঁ, ব্যবসায়ীও তাদের অবস্থা, যে কথাটা হেলাল ভাই একটু আগে বললেন যে $40 বাড়তি দাম বেড়ে গেছে। এই টাকাটা দিতে যেয়ে কষ্ট হচ্ছে। কার কষ্ট হচ্ছে? আমাদের এই বিদ্যুৎ মন্ত্রণালয়ের মন্ত্রী বলছে কথাটা, খুব ভালো কথা বলছে, আমার কোনো সন্দেহ নেই। এই $40 দাম কি খালি বিদ্যুৎ মন্ত্রীর জন্য বাড়ছে? জনগণের জন্য বাড়ে নাই। আপনি জনগণের বেতন, জনগণের ইনকাম কি সে হারে বাড়াইছেন? তারও চেয়ে বড় কথা, ওই আলোচনা বাদে দিলাম আমি, তারও চেয়ে বড় কথা, আপনি $40 বাড়তি ধরে ডলার বাড়তি কিনতে যায় এনে আপনি বিদ্যুৎ খাতে যে পরিমাণ লস আপনি দিচ্ছেন, যে পরিমাণ ক্ষতি আপনার হচ্ছে টাকার অঙ্কে, এই বিদ্যুতের দামটা 70 পয়সা করে প্রতি ইউনিটে বাড়ার পর অন্য দ্রব্যমূল্যের উপর যে এফেক্টটা হবে তার সম্মিলিত মূল্য কি এই 70 পয়সার, এই 70 পয়সা বৃদ্ধির চেয়ে কম না বেশি? এইটা আপনি হিসাব করে বলেন। তার চেয়ে কম পক্ষে কয়েকশো গুণ বেড়ে যাবে মানুষের। আচ্ছা, আর একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করে, সরকার কার জন্য? সেটা হচ্ছে কি আজকে অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যারা সরকারকে নামাতে চায় তারা সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত। ওবায়দুল কাদের কয়েকদিন আগে বলেছেন যে বিএনপির সঙ্গে জড়িত। অন্যদিকে আর একটি নতুন তথ্য আসছে, সেটি হচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে মিডিয়ার কারসাজিও আছে। আপনি যদি ব্যাখ্যা করেন সংক্ষেপে। ওনাদের কথা শুনে মনে হয়েছে কি সরকার ছাড়া সবার কারসাজি আছে, কিন্তু সরকারের কোনো কারসাজি নেই। সরকার হলো সবচেয়ে ভালো। আর এই দেশে যা দেখতেছেন আপনার আশেপাশে সবাই খারাপ। শুনেন ভাই, ছায়ার সঙ্গে যুদ্ধ করে পৃথিবীর কেউ জিততে পারে নাই। ওনারা ছায়ার সঙ্গে যুদ্ধ করতেছেন। বিরোধী দল একটা, প্রতিদিন শুনবেন আপনি এই ওবায়দুল কাদের সাহেব, এই হাসান মাহমুদ সাহেব, বিরোধী দল কিছুই নাই, মাজা ভাঙ্গা, কোমর ভাঙ্গা, অমুক করতে পারে না, তমুক করতে পারে না। যখনই কোনো বেগাতে পারে বাজার, এটা বিরোধী দলের কারসাজি, সিন্ডিকেট বিরোধী দলের কারসাজি। ওনারা যে ভুলভাল বলেন ওটাও মনে বিরোধী দল তাদের বলায়। তো এই যদি হয় সরকারের মানে এই লোক, আমি মাঝে মাঝে ভাবি, আমি মাঝে মাঝে শেখ হাসিনার প্রতিভা মুগ্ধ হয়ে যাই। কেন মুগ্ধ জানেন? এই সমস্ত আবল তাবল লোক থাকা সত্ত্বেও উনি সরকার চালাতে পারতেছেন।